নমস্কার, আমি ডক্টর তিস্তা ব্যানার্জি, স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ, পিয়ারলেস হাসপাতালের তরফ থেকে। আজকে আপনাদের সামনে এসেছি একটি বহু আলোচিত বিষয় নিয়ে, সেটা হচ্ছে জরায়ুর একটি টিউমার বা ফাইব্রয়েড। ফাইব্রয়েড জিনিসটা মুখে মুখে সবাই বোধহয় এতদিনে শুনে নিয়েছেন। জরায়ুর টিউমার হলো ফাইব্রয়েড। এখন এই ফাইব্রয়েডের কারণে কি কি সমস্যা দেখা দিতে পারে? ফাইব্রয়েড মূলত জরায়ুর একটি বিনাইন টিউমার, অর্থাৎ এর মধ্যে ক্যান্সারের লক্ষণ কিছু থাকে না। ফাইব্রয়েড সবসময় যে শরীরে অসুবিধার সৃষ্টি করবে এরকম না। ফাইব্রয়েড হতে পারে জরায়ুর দেওয়ালের ভিতরে আছে, অথবা জরায়ুর দেওয়াল থেকে শুরু করে বাইরের দিকে আছে, যেটাকে আমরা সাবসিরাস বলি, অথবা হয়তো জরায়ুর ভেতর দিকে, মানে বাচ্চার ঘরের ভিতর দিকে হয়ে রয়েছে, যেটাকে আমরা ইন্ট্রামিউরাল বলি। তো কখনো কখনো ফাইব্রয়েড মাসিকের অতিরিক্ত রক্তক্ষরণ বা অনিয়মিত মাসিক হিসাবে দেখা দেয়, আবার কখনো শরীরে কোনো রকম কোনো উপসর্গই দেখা দেয় না, নিজের মতো করে সে একই রকমভাবে থেকে যায়। অনেক সময় দেখা যায় আপনার হয়তো কোনো সমস্যা নেই, কিন্তু একটি রুটিন হেলথ চেক আপ, একটি আলট্রাসাউন্ড করতে গিয়ে ফাইব্রয়েড ধরা পড়লো। সেক্ষেত্রে সবসময় যে কিছু করতে লাগবে এরকম না। মেয়েদের ক্ষেত্রে অনেক সময় মাসিক বন্ধ হয়ে যাওয়া বা মেনোপজের পরে এই ছোট ছোট ফাইব্রয়েডগুলি অদৃশ্য হয়ে যায়। ফাইব্রয়েড জিনিসটা ভয়ঙ্করভাবে হরমোনের ওপর নির্ভরশীল, এবং যদি ভিতরের দিকে খুব বড় ফাইব্রয়েড থাকে তার কারণেও কিন্তু অতিরিক্ত গর্ভপাত হতে পারে, বারবার গর্ভপাত হওয়া, অনিয়মিত মাসিক হওয়া, এই সমস্যাগুলি দেখা দিতে পারে। আবার জরায়ুর বাইরের দিকে যদি অতি বড় ফাইব্রয়েড থাকে তাহলে সেক্ষেত্রে অনেক সময় পেটের মধ্যে চাপ পড়া, পেট ফোলা ফোলা লাগা, খিদে না পাওয়া, বা প্রস্রাবের থলির ওপর চাপ পড়ার কারণে ঘন ঘন প্রস্রাবের অনুভূতি, এই জিনিসগুলি হতে পারে। তাহলে ফাইব্রয়েড মাত্রেই কি অপারেশনের প্রয়োজন? একেবারেই নয়। অনেক সময় ছোটোখাটো টিউমার থাকলে আমরা সেটিকে নজরে রাখি, অর্থাৎ প্রতি 6 মাস বা প্রতি 1 বছর পর পর আপনি একটি আলট্রাসোনোগ্রাফি করলেন এবং জিনিসটা মাপে বাড়ছে কিনা দেখলেন। আবার অনেক সময় হয় অপারেশন করাটা অপরিহার্য হয়ে পড়ে, অর্থাৎ অতিরিক্ত মাসিকের রক্তক্ষরণ হচ্ছে, পেশেন্টের হিমোগ্লোবিন নেমে যাচ্ছে, রক্ত দিতে হচ্ছে, সেক্ষেত্রে তার শরীর যাতে সুস্থ থাকে সেই কারণে ফাইব্রয়েডের অপারেশন করতে লাগে। অথবা কোনো বড় ফাইব্রয়েড বাচ্চার ঘরের আকৃতি নষ্ট করছে, সেক্ষেত্রে অপারেশন করতে লাগে। এবং এখনকার দিনে আমাদের প্রযুক্তি অনেক দূর এগিয়ে গিয়েছে, যার জন্যে আমরা বিভিন্ন মিনিমাল অ্যাক্সেস সার্জারির দ্বারা ফাইব্রয়েডের অপারেশন করতে পারি। এর মধ্যে কিছু কিছু হলো হিস্ট্রোস্কোপিক সার্জারি, অর্থাৎ জরায়ুর স্বাভাবিক ছিদ্রের মাধ্যমে আমরা একটি ক্যামেরা নিয়ে গিয়ে সেখান থেকে ফাইব্রয়েডটিকে কেটে বার করে আনছি। ল্যাপারোস্কোপিক অপারেশন, অর্থাৎ পেটের মধ্যে কিহোল সার্জারি করে আমরা টিউমারটা বার করে আনছি। আবার অনেক সময় হয় অতিমাত্রায় ফাইব্রয়েডটি বেড়ে গেলে তখন পেট কেটে অপারেশন করা ছাড়া উপায় থাকে না। আপনাদেরকে আমি এই মুহূর্তে একটি ছবি দেখাবো। আমার কাছে একজন এসেছিলেন, 44 বছর বয়স, এবং তার একটি ফাইব্রয়েড ছিল অনেক দিন ধরেই, প্রায় 7-8 বছর ধরে ছিল। ক্রমশ শরীর ভারী ভারী লাগছে এবং ঘন ঘন প্রস্রাব পাচ্ছে, এই কারণে তিনি আমার কাছে আসেন। অপারেশন থিয়েটারে অপারেশনের মাধ্যমে আমরা তার শরীর থেকে একটি 1.5 কেজি ওজনের ফাইব্রয়েড বাদ দিয়েছি, যা আপনারা ছবিতে অবশ্যই দেখতে পাচ্ছেন। জরায়ুর থেকে মোটামুটি 5-6 গুণ তার মাপ, এবং এটুকু বলতে পারি যে এই অপারেশন একদমই নিরাপদ অপারেশন হয়েছে এবং পেশেন্টের পরবর্তীতে কোনো রক্ত দেওয়ার প্রয়োজন পড়েনি, অর্থাৎ আমাদের অপারেশনের সময় রক্তক্ষরণ খুবই কম হয়েছিল। বর্তমানে তিনি সুস্থ হয়ে বাড়ি যেতে পেরেছেন। ফাইব্রয়েড সম্বন্ধে আপনার আরও কিছু তথ্য জানার থাকলে অবশ্যই আপনার বিশেষজ্ঞের পরামর্শ নিন। নমস্কার।